এই সেই সময়ের কথা যখন মহর্ষি দুর্বাসা ধরিত্রীতে ভ্রমণ করছিলেন। ঘুরতে ঘুরতে তার নজর পড়ল এক বিদ্যাধরীর ওপর, যার হাতে ছিল সন্তানক পুষ্পের এক দিব্য মালা। সেই মালার সুবাস এতটাই অপূর্ব ছিল যে পুরো জঙ্গল এবং সেখানে বসবাসকারী জীবজন্তুরাও সুগন্ধে ভরে উঠেছিল। প্রতিটি ঋষি যখন সেই সুন্দর মালাটি দেখলেন, তারা বিদ্যাধরীর কাছ থেকে সেটি চেয়ে নিলেন। বড় বড় চোখওয়ালা সরু সেই সুন্দরী সশ্রদ্ধ ভঙ্গিতে প্রত্যেক ঋষিকে প্রণাম করে মালাটি তাদের দিয়ে দিল। দুর্বাসা ঋষি সেই মালা মাথায় পড়ে আবার ধরিত্রীতে ঘুরতে লাগলেন। এই সময় তিনি দেখলেন স্বর্গের রাজা ইন্দ্রদেব ঐরাবত হাতির ওপর সওয়ার হয়ে দেবতাদের সঙ্গে আসছেন। ইন্দ্রকে দেখে দুর্বাসা মুনি তার মাথার মালাটি খুললেন, যা মত্ত ভুবনের গুঞ্জনে মুখরিত হচ্ছিল, এবং সেটি ইন্দ্রের দিকে ছুঁড়ে দিলেন। ইন্দ্র সেই মালাটি ধরে নিয়ে ঐরাবতের শিরে সাজিয়ে দিলেন। তখন ঐরাবতকে মনে হচ্ছিল যেন কৈলাস পর্বতের শীর্ষে মা গঙ্গা বিরাজ করছেন, কিন্তু হলো উল্টো। হাতিটি মত্ত ছিল মালার সুগন্ধে আকৃষ্ট হয়ে সে সেটিকে শুকল এবং তারপর মাটিতে ফেলে দিল। এর দৃশ্য দেখে মহর্ষি দুর্বাসার ক্রোধ সপ্তম আকাশে পৌঁছাল। তিনি ইন্দ্রকে লক্ষ্য করে ক্রুদ্ধ কণ্ঠে বললেন, হে ইন্দ্র, তুই ঐশ্বর্যের অহংকারে এতটাই অন্ধ হয়ে গেছিস যে তোর কিছুই দেখা যাচ্ছে না। তুই ভীষণ গর্বী। আমি তোকে যে মালা দিলাম, যা সৌন্দর্য ও শক্তির প্রতীক, তুই তার সামান্যও সম্মান করলি না, প্রণাম করলি না, ধন্যবাদ দিলি না, এমনকি সস্নেহে মাথায়ও পড়লি না। হে মূর্খ, তোর কি মনে হলো এ মালা তোকে এমনি এমনি দেওয়া হলো? এ কোনো সাধারণ বস্তু নয়, আমার দেওয়া, যার কোনো তুলনাই নেই, আর তুই তাকে মাটিতে ফেলে দিলি। তাই শোন, এখন থেকে তোর 3 লোকের ঐশ্বর্য নষ্ট হবে। তুই আমায় সাধারণ ব্রাহ্মণ ভেবেছিস, তাই অপমান করেছিস। এখন তার ফল ভোগ কর, কারণ যেই মালাকে তুই অপমান করেছিস তার সঙ্গেই তোর 3 লোকের সমৃদ্ধিও লোক পাবে। হে দেবরাজ, তুই সেই দুর্বাসাকে অপমান করেছিস, যার জটাজুট অগ্নির মতো দাউ দাউ করে লহরী তোলে, যার কুঞ্চিত ভ্রু দেখে সমগ্র সৃষ্টি কেঁপে ওঠে। দুর্বাসা মুনির ক্রোধ চরমে উঠতেই ইন্দ্রের হুঁশ ফেরে। সে সাথে সাথে ঐরাবত থেকে নেমে মুনির চরণে লুটিয়ে পড়ে ক্ষমা ভিক্ষা করতে লাগল। কিন্তু দুর্বাসা মুনি বললেন, ইন্দ্র, বুঝে নাও, আমি কোনো সাধারণ মুনি নই। আমার ভেতরে ক্ষমা নেই, শুধু জ্বলন্ত অগ্নি আছে। গৌতম, বশিষ্ঠ প্রভৃতি মহর্ষিরা তোকে মাথায় তুলেছে, তাই নিজেকে মহৎ ভাবছিস, কিন্তু আমি দুর্বাসা। আমার মধ্যে ক্ষমা নেই, আছে শুধু দহনের তেজ। আজ তুই আমাকেও অবহেলা করলি, আর এখন কাঁদছিস। বারবার ক্ষমা করো, ক্ষমা করো, এই ভণ্ডামি করিস না, আমি তোকে ক্ষমা করব না। এমন বলেই দুর্বাসা মুনি সেখান থেকে চলে গেলেন, আর ইন্দ্র ভারাক্রান্ত মনে ঐরাবতে চড়ে অমরাবতীর পথে রওনা দিলেন। হে শ্রোতাগণ, তখন থেকেই ইন্দ্র ও দেবতাদের সঙ্গে সঙ্গে 3 লোক, স্বর্গ, মৃত্তিকালোক, পাতাল, তার সমৃদ্ধি হারাল। গাছপালা শুকিয়ে গেল, যজ্ঞ থেমে গেল, তপস্বীরা তপ করতে ছেড়ে দিল। মানুষ ধর্ম, দান, পুণ্য থেকে বিমুখ হল। সর্বত্র লোভ, মোহ, অহংকার ছড়িয়ে পড়ল। সত্য, পবিত্রতা ও শক্তি লুপ্ত হল। আর যেখানে সত্য থাকে না, সেখানে লক্ষ্মীও স্থায়ী হয় না, আর যেখানে লক্ষ্মী থাকে না, সেখানে গুণও থাকে না। মানুষ তুচ্ছ বস্তুর পিছনে দৌড়াতে লাগলো, কিন্তু আত্মা শূন্য হয়ে গেল। যখন কারোর অন্তর থেকে গুণ বিদায় নেয়, তখন তার ভেতরের বল, শৌর্য ও আত্মবিশ্বাসও লোপ পায়। সে দুর্বল হয়ে পড়ে, সকলের কাছে অপমানিত হতে থাকে। আর যখন কোনো সম্মানীয় ব্যক্তি বারবার অপমানিত হয়, তখন তার বুদ্ধিও বিভ্রান্ত হয়ে যায়। ঠিক এইভাবেই যখন ত্রিলোক অর্থাৎ স্বর্গ, পৃথিবী আর পাতাল শ্রীহীন ও সত্যবর্জিত হয়ে গেল, তখন দানব আর অসুরেরা আক্রমণ চালালো। তারা দেখল দেবতাদের মধ্যে আর শক্তি নেই। আর কি, লোভে অন্ধ হয়ে অসুরেরা দেবতাদের সঙ্গে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু করল। যুদ্ধ চলল, কিন্তু দুর্বল দেবতারা কতক্ষণই বা টিকতে পারে। শেষে তাদের পরাজয় স্বীকার করতে হলো। কোনো উপায় না দেখে ইন্দ্রসহ সব দেবতা পিতামহ ব্রহ্মার শরণে গেলেন। সব দেবতা মিলে ব্রহ্মাকে পুরো ঘটনা বললেন। স্বর্গের পতন, যজ্ঞ বন্ধ হওয়া, মানুষের ধর্ম থেকে সরে যাওয়া, আর শেষে তাদের পরাজয়। ব্রহ্মা বললেন, হে দেবগণ, তোমাদের সংকট ভীষণ বড়। এর একমাত্র সমাধান আছে, যাও ভগবান বিষ্ণুর শরণে যাও। তিনিই সমবেত ঈশ্বর, তাঁর থেকেই সৃষ্টি হয়, তিনিই পালন করেন, আর তিনিই সংহার করেন। তিনি সর্বত্র বিরাজমান, জন্মহীন, অনন্ত, অজেয়। তিনিই কারণ ও কারণাতীত। তিনি অবশ্যই তোমাদের রক্ষা করবেন। এমন বলেই ব্রহ্মাজি নিজেও দেবতাদের সঙ্গে নিয়ে ক্ষীর সাগরের উত্তর তীরে গেলেন। সেখানে পৌঁছে ব্রহ্মা আর দেবতারা মিলিত কণ্ঠে ভগবান নারায়ণের স্তব করতে লাগলেন।
হে প্রভু, আপনি ক্ষুদ্রতম ও মহত্তম, আপনি ধরিত্রী ধারণ করেন, আপনি সর্বেশ্বর, অব্যয়, অনন্ত, অজন্মা, সমগ্র ব্রহ্মাণ্ড আপনাতে অবস্থিত, আপনি সর্বত্র বিদ্যমান, আপনি পরমাত্মা, নির্গুণ, নির্বন্ধন, শুদ্ধতম। মুনিরা মোক্ষ লাভের আশায় আপনাকেই ধ্যান করেন। হে বিষ্ণু, আপনি কাল প্রভাবাতীত, না কালা, না কাষ্ঠা, না মুহূর্ত আপনার উপর কোনো প্রভাব ফেলতে পারে না। হে নারায়ণ, আমাদের প্রতি প্রসন্ন হন। দেবতাদের হৃদয়স্পর্শী স্তব শুনে ভগবান বিষ্ণু প্রকট হলেন। শঙ্খ, চক্র, গদাধারী, দ্যুতিময়, মহিমাময় তার সেই দেবমূর্তি দেখে ব্রহ্মা আর দেবতারা ভক্তিপূর্ণ প্রণাম করলেন। তখন মেঘসম গম্ভীর কণ্ঠে ভগবান বিষ্ণু বললেন, হে ব্রহ্মা ও দেবগণ, সতর্ক চিত্তে আমার কথা শোনো। এই সময় ভীষণ বিবেচনার। বর্তমানে অসুরদের পক্ষে কাল সহায়, তাদের সময় অনুকূলে চলছে, তাই শুভকাল না আসা পর্যন্ত তাদের সঙ্গে শান্তিপূর্ণ সন্ধি করো। কখনো কখনো বৃহৎ কর্মসিদ্ধির জন্য শত্রুর সঙ্গেও বন্ধুত্ব করতে হয়। এই সংসারের নীতি, কর্মসিদ্ধ হলে সাপ ইঁদুর নীতি অবলম্বন করা যায়। এখন দেরি করো না, দ্রুত অমৃত লাভের চেষ্টা করো, কারণ অমৃত পান করলে মৃত্যু ভয় নষ্ট হয়। তোমরা প্রথমে ক্ষীরসাগরে ঘাস, লতা, তৃণ ও ঔষধি নিক্ষেপ করো, তারপর মন্দরাচল পর্বতকে মুথানি করে বাসুকিনাথকে দড়ি করে আমার সহায়তায় সমুদ্র মন্থন শুরু করো। নিশ্চিন্ত থেকো, দানবেরা পরিশ্রম করবে, ফল পাবে তোমরা। অসুর কিছু চাইলে শান্তভাবে দাও, বিরোধ থেকে কিছু হয় না, শান্তিতেই কর্মসিদ্ধ হয়। মন্থনে প্রথমে কালকুট বিষ বেরোবে, ভয় পেও না। কোনো বস্তু নিয়ে লোভ করো না, আসলে কোনো কিছুর বাসনাই করা উচিত নয়, কিন্তু বাসনাপূর্ণ না হলেও ক্রোধ থেকে বিরত থাকো। এমন উপদেশ দিয়ে ভগবান অন্তর্ধান হলেন। এরপর ব্রহ্মা ও দেবতারা মিলিত হয়ে দানবরাজ বালির কাছে গেলেন। বালি মহাশক্তিশালী ছিলেন, 3 লোক জয় করেছিলেন, তিনি জ্ঞানী ও নীতি নিপুণ ছিলেন। দেবতারা শান্তভাবে তাদের প্রস্তাব রাখলেন। ইন্দ্র বিষ্ণুর নির্দেশিত নীতি, ধৈর্য ও যুক্তির কথা বললেন। বালি রাজা তা মেনে নিলেন, উপস্থিত অসুর সেনাপতিরাও সম্মত হলেন। এইভাবে দেবতা দানব সন্ধি হল। এরপর তারা মিলে মন্দরাচলকে মন্থন করার সংকল্প নিলেন। বাসুকিনাথকে অনুরোধ করা হলো, তিনি আনন্দের সঙ্গে সম্মত হলেন। তাকে দড়ির মতো মন্দরাচলের 4 দিকে পেঁচানো হলো। দেবতা অসুররা প্রস্তুত হলো। দেবতা নিজে বাসুকির মুখের দিকে দাঁড়ালেন। এতে অসুররা ক্রুদ্ধ হলো। তারা বললেন, এ অন্যায়, সাপের লেজ অশুভ, আমরা বেদ শাস্ত্রজ্ঞ, উচ্চবংশীয়, বীর, কেন আমাদের লেজ ধরতে হবে? দেবতারা হেসে উঠলেন, তিনি তর্ক করলেন না, বাসুকির মুখ ছেড়ে দিয়ে লেজ ধরলেন। মন্থন শুরু হলো, কিন্তু মন্দরাচল সমুদ্রে ডুবে যেতে লাগলো। তখন ভগবান বিষ্ণু কূর্ম অবতার ধারণ করলেন। তার বিশাল কচ্ছপ দেহ জলে প্রবেশ করল। তার পিঠ ছিল জম্বুদ্বীপ সমান, 1 লক্ষ যোজন দীর্ঘ ও দিব্য। তিনি মন্দরকে ধারণ করলেন। এবার দেবদানব আবার মন্থন শুরু করলেন। ভগবান নিজে তাদের মধ্যে প্রবিষ্ট হলেন। অসুর রূপে অসুরের মধ্যে, দেবতার মধ্যে দেবরূপে, বাসুকির মধ্যে নিদ্রারূপে। তার করুণায় সকলের শক্তি পুনর্জীবিত হল। আকাশ থেকে ব্রহ্মা, শিব স্তব করতে লাগলেন, ফুল ঝরতে লাগল। মন্থনে প্রথমে কালকুট বিষ বেরোল। তা ছিল ভয়ঙ্কর, সমগ্র সৃষ্টি ধ্বংস করার মতো। সবাই ভীত হয়ে শঙ্কিত হল। তখন ভগবান শঙ্কর বললেন, এ বিষ শুধু দেবতা নয়, সমগ্র সৃষ্টির সংকট, আমি তা পান করব। এ কথা শুনে সবাই অবাক। শিব মহাদেব সেই কালকুট পান করলেন। বিষ তার কণ্ঠে আটকে গেল, গলা নীল হয়ে গেল। তিনি হলেন নীলকণ্ঠ। এইভাবে তিনি সৃষ্টি রক্ষা করলেন। তারপর অমৃত বেরোল। দেব অসুর সবাই লোভী হল, বিবাদ বাঁধল। তখন ভগবান বিষ্ণু মোহিনী রূপে অবতীর্ণ হলেন। তার অপরূপ সৌন্দর্যে সবাই মোহিত হল। তিনি কৌশলে দেবতাদের অমৃত দিলেন, অসুরদের বঞ্চিত করলেন। এইভাবেই দেবতারা রক্ষা পেল। শেষে এ মহামন্থন শিক্ষা দিল, একতা ও পারস্পরিক শ্রদ্ধা থাকলে যে কোনো বাধা অতিক্রম করা যায়। ভারতে একমাত্র মন্দির আছে যা ভগবান বিষ্ণুর কূর্ম অবতারকে নিবেদিত। এ হল শ্রী কূর্মনাথ মন্দির, আন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার শ্রী কুর্মম গ্রামে অবস্থিত। এখানে বিরাজমান মূর্তি স্বয়ংভূ, অর্থাৎ ভূমি থেকে স্বতঃপ্রকাশিত। মন্দিরের স্থাপত্য উত্তর ও দক্ষিণ ভারতীয় শৈলীর মিশ্রণ। উত্তর ভারতের মতো শিখর, আবার দক্ষিণ ভারতের মতো পিরামিডাকৃতি ছাদ। এখানে প্রতি বছর মাঘ পূর্ণিমায় বিশাল মেলা বসে। লাখ লাখ ভক্ত আসেন, দর্শন করেন, পাপস্খলন করেন। বিশ্বাস করা হয়, যে ভক্ত আন্তরিক মনে এখানে প্রার্থনা করে তার জীবনের সকল বাধা দূর হয়।
শ্রীকুর্মম কেবল একটি তীর্থ নয়, এটি একটি আস্থা, যেখানে ইতিহাস ও রহস্য একসঙ্গে জীবন্ত।